বাদশাহ হরিণ শিকার করতে গেছে জঙ্গলে, এরকম করে হরিণকে তীরটাকে রেডি করেছে। চারাত করে তীরটা যখনই ছেড়ে দিয়েছে, হরিণটা লাফিয়ে উঠেছে। হরিণকার তীরটা পেল না, একদম ফাঁকা গিয়ে নদীর ধারে এক বিধবা কাপড় সাফ করছিল। তার একমাত্র বেটা, তাকেই পেটে রেখে স্বামীকে হারিয়েছে। তিলে তিলে বেটাটা 10-12 বছরের হয়েছে, তারই কানে তীরটা লেগে গেল, স্পটেই মারা গেল। বিধবা তখন কোলের বাচ্চাটাকে নিয়ে কাজীর দরবারে হাজির হলো। কাজী নামদার, বাদশা আমার ছেলেকে মেরে দিয়েছে, আমি বিচার চাই। কাজী বলছে বাদশাকে ডাকো। বাদশাকে তলব করা হলো। বিধবা এক কাঠ গোড়ায় উঠেছে, সামনে লাশ পড়ে আছে। এবার কাজী বিচার করবে। বলে এই বাদশা বলে হ্যাঁ, যার অধীনস্থে কাজী চাকরি করে ওই রকম বাদশাকে কাঠগোড়ায় তোলা হয়েছে। বাদশা তীরটাকে রেডি করলো, কাজীর দিকে রেডি করে আছে। কাজী তখন বলছে বাদশা আপনি কে ছেলেকে মেরেছেন? বলে হ্যাঁ, আমার তীরেই মরেছে। তখন বললে প্রহরী, কাজী প্রহরী, তুমি বাদশার পেছনে হাতটাকে বেঁধে দাও, জাল্লাদকে ডাকো, মাথা কেটে ফেলে দিতে হবে, কতলের পরিবর্তে কতল, এখানে কোনো রকম অন্যায় বিচার করা যাবে না। তখন বাদশা এমনি করে তীরটাকে মানে আপনার কাজীর দিকে রেডি করেছিল, আস্তে আস্তে তীরটা নামিয়ে দিল। বাদশা বলছে কাজী আমি তীরটা তোমার দিকে কেন ধরেছিলাম জানো? তুমি যদি আমাকে বাদশা মনে করে অন্যায় বিচার করতে তো প্রথমেই তোমাকে দুনিয়া থেকে সরিয়ে দিতাম। এই রকম বেঈমান কাজী আমার রাজ্যে আমি রাখবো না, আমি মরে যাব তাও ভালো, কিন্তু ন্যায় বিচার আমি দেখে যাব। তুমি আজকে ন্যায় বিচার করেছো বলি বেঁচে গেছো। জাল্লা দেশে বাদশার পেছনে হাত বেঁধে দিল। এবার তলোয়ারকে বের করেছে, খুনিকে আর বিবাদের মা মানে যে মরে গেছে তার মায়ের সামনেই সাজা দেখিয়ে দেওয়া হবে। এমন সময় বিধবা বলছেন কাজী সাহেব একটা কথা বলার আমার অবকাশ আছে কি? বলে কি? বলে এরকম একটা আদর্শবান বাদশাকে মেরে না দিয়ে বাঁচানোর কোনো রাস্তা আছে কি? কাজী সাহেব বলছে কোনো রাস্তা নাই, ওকে এক্ষুনি পৃথিবী থেকে চলে যেতে হবে। শুধু বাঁচাইতে যদি পারে একমাত্র একজন পারবে, সেটা আপনিই পারবেন। যেহেতু সন্তান আপনার, খুনেকে যদি আপনি মাফ করে দেন তবেই বাদশা বাঁচবে, নচেত আমার আইনের কাঠগড়ায় ওকে বাঁচানো যাবে না। তখন বিধবা বলল আমি বাদশাকে মাফ করে দিলাম। জাল্লাদ হাতটা খুলে দিল, বিধবাকে জড়িয়ে ধরে বাদশা বলল মা একটা সন্তান তো মারা গেছে, আমাকে কি সন্তান বলে মনে করা যায় না? তাই যদি যাই তুমি আমার ঘরে থেকে যাও, আর তোমার সন্তানের প্রয়োজন হবে না। অতএব বন্ধু আল্লাহর নবী বলছেন তুমি ওই এসিতে সময়টাকে কাটাতে চাও কিয়ামতের দিনে, সমস্ত কিয়ামতবাসী ত্রাহি ত্রাহি করবে, নাফসি নাফসি করবে, তারই ভিতরে ওই রহমতের ছায়াতে যারা থাকবে আনন্দে তাদের দিন চলে যাবে, তারা কিয়ামতের অনুপরিমাণ কষ্ট বুঝবে না। সেটাকে ন্যায় বিচার করনে वाला। नंबर 2 शाबुन नशा फी इबादतिल्लाह, ওই যুবক যে যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়েছে। আল্লাহর ইবাদত অনেক রকম আছে। যুবকরা যদি একটু ইচ্ছা করে নফল ইবাদত যে কত করতে পাবে। জেনা করা কাবিরা গুনাহ, জেনা করা যত গুনাহ বিবির সাথে মিলা অতটাই নেকি। জি, এই দিকটা যেমন গুনাহ ওই দিকটা তেমনি নেকি। এটা 80 বছরের বুড়ো বৃদ্ধ, 80 বছরের বৃদ্ধা
সারা রাত জেগে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ বলে যে নেকিটা পাবে, একটি যুবক আর যুবতী দুইজন স্বামী স্ত্রী হালাল যদি সারা রাত মহব্বতের সঙ্গে গলা ধরে সময় কাটিয়ে দিতে পারে, নফল ইবাদতের নেকি পাবে। যে রাত্রিটা স্বামী স্ত্রী মহব্বতে কেটে যায়, ওই রাতটা নফল ইবাদতে গণ্য হয়। বিশ্ব নবী বলছেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক ওই যুবতী যে আল্লাহর ইবাদতে সময়কে ব্যয় করেছে, তারা আরশের ছায়ায় রহমতের ছায়ায় দ্বিতীয় কাউন্টারের প্যাসেঞ্জার। নাম্বার 3, ওয়ারাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদি, ওই যুবক যার দিলটা মসজিদে পড়ে আছে, ওই ব্যক্তি যারা দুনিয়া ঘুরছে, মার্কেটে ঘুরছে, হাটে বাজারে ঘাটে মাঠে যেখানেই যায় না কেন, মসজিদের তার দিলটা টাঙ্গা আছে। আজান হয়ে গেল নাকি মসজিদে যেতে হবে নাকি, সবসময় যেন মসজিদে যাওয়ার জন্য পেরেশান আছে, ওই লোকটা 3 নম্বর কাউন্টারে ঢুকবে। যারা মসজিদকে ভালোবাসে, পৃথিবীর মানুষ আমরা মসজিদকে চিনলাম না, আমরা মসজিদে ঢুকি কিন্তু দিলটা মার্কেটে টাঙ্গা আছে, দোকানে মাঠে ঘাটে টাঙ্গা আছে। আল্লাহ রসুল এটা কি চেঞ্জ করতে বলছে, তুমি মাঠে ঘাটে মার্কেটে থাকো কিন্তু মসজিদে তোমার দিলটা টাঙ্গা থাকবে। 3 নম্বর কাউন্টারে মসজিদকে ভালোবাসবো ইনশাআল্লাহ। কথা বলে না সবাই? অন্তর দিয়ে ভালোবাসবো ইনশাআল্লাহ। মসজিদে ঢুকে যদি কোনো নোংরা দেখতে পাই তো মসজিদকে ডাকবো নাকি, কই রে ঝাড়ু দে, ইমাম সাহেবকে বলবো, ইমাম সাহেব এখানটা কিরম সব নোংরা হয়ে আছে, আপনার কোনো হুঁশ নাই কেন? পাগলা, মসজিদ পরিষ্কার করবে কে, ময়লা দেখবে যে, তার দায়িত্ব। করবো ইনশাআল্লাহ। কে কে ইমামকে হুমকি দেবো? দেখো ইমামকে হুমকি দেবে ইনশাআল্লাহ, ইমামের পাছায় বাঁশ ভরে ঘর থেকে। তার মসজিদে ঝাড়ু দেন, কথা বলে না, মসজিদে ঝাড়ু দেন। বিশ্ব নবী মসজিদ ঝাড়নেওয়ালা মহিলার কবরের কাছে গিয়ে দোয়া করে এসছেন। মসজিদ যে কি জিনিস, একটা ছোট্ট কথা বলে দিই, মসজিদে যে ঢুকে পড়েন এখন, আপনাকে উজু করতে হবে না, নামাজ পড়তে হবে না, জিকির করতে হবে না, তেলাওয়াত করতে হবে না, ওগুলো করলেন তো আলাদা এক্সট্রা বেনিফিট। শুধু মসজিদে বসে থাকেন তো আল্লাহর মেহমান হয়ে যাবেন যতক্ষণ থাকবেন। আল্লাহর মেহমান, আল্লাহ ওর দিকে বারবার রহমতের নজরে দেখবে, আমার মেহমান আমার ঘরে বসে আছে। আর মসজিদ থেকে বের হওয়ার লেগে খালি ছটফট করছে। হ্যাঁ, মসজিদ ঢুকছে তো মনে হচ্ছে যেন ও জান পিঁজড়াতে পাখি ঢুকে গেছে, কখন বের হবে। তো মসজিদকে ভালোবাসবো ইনশাআল্লাহ। ন্যায় বিচার করবো তো ইনশাআল্লাহ। করেন, ন্যায় বিচার করেন, ন্যায় বিচার দুনিয়া তার নাই। তো 3টে হলো। 4 নম্বর, ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতু মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, যদি কোনো যুবককে সুন্দরী মালালা নারী হাতছানি দিয়ে ডাকছে আয় আয় আয়, মজা লুটবি তো আয়, ওই যুবককে উত্তর দিচ্ছে ইন্নী আখাফুল্লাহ, আপামনি বোন আমার, তোমার কাছে যা আছে আমার তার জন্য অনেক প্রয়োজন, কিন্তু আমার আল্লাহর ভয় তোমার কাছে যেতে দিচ্ছে না। যদি কোনো যুবক এই জবাব নিয়ে ফিরে আসতে পারে, আল্লাহর নবী বলছেন তোমার রহমতের ছায়াতে একটা কোটা লেগে গেছে, তুমি 4 নম্বর কাউন্টার দিয়ে ঢুকে যাবে। ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইসতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওই 2 বন্ধু যারা আপোষে আল্লাহর জন্য ভালোবাসা করে, আমি নূরউদ্দিনকে ভালোবাসি আল্লাহর জন্য, ওই আমাকে ভালোবাসে আল্লাহর জন্য, আবার যদি ছাড়াছাড়ি করব তো আল্লাহর জন্য, দেখলাম ও বেঈমান কিংবা ও আমাকে দেখছে বেঈমান, এর সঙ্গে চললে ঈমান থাকবে না,
আল্লাহর জন্য মহব্বত করা আর আল্লাহর জন্য ছাড়াছাড়ি করা, এই দুই ব্যক্তি রহমতের ছায়াতে জায়গা পাবে। এদের জন্য ৫ম নম্বরের কাউন্টারটা খোলা গেছে। এবার ৬ষ্ঠ নম্বর কাউন্টার, ওরা রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআকফাহা হাত্তা লা তা'লামু সিমালুহু মা তুনফিকু বিয়ামিনি। ওই লোকটা যে ডান হাতে দান করলো, বাঁ হাত জানতে পারলো না, তবে প্রকাশ্যে দান করা জায়েজ আছে। কোরআন বলেছে সিররা ওয়া আলানিয়া, তুমি প্রকাশ্যে করতে পারো, গোপনেও করতে পারো। প্রকাশ্যে দানটাও যেমন চলবে, গোপনেও চলবে, তবে গোপনের দানটা একটা এক্সট্রা ফ্যাসিলিটি রয়েছে, তোমার রহমতের ছায়াতে জায়গা লেগে যাবে। ৭ নম্বরে ওই ব্যক্তি ওয়ারাজুলুন দা ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই ব্যক্তি যে আল্লাহকে গভীর রাত্রে উঠে ডাকতে ডাকতে চোখে পানি বের হয়ে গেল। আল্লাহর নবী বলছেন, তুমি ৭ নম্বর কাউন্টার দিয়ে ঢুকে তোমার একটা ওখানে বুকিং হয়ে গেছে, রিজার্ভেশন লেগে গেছে, তুমি ওই ছায়াতে থাকতে পাবে। আজকের বক্তব্যের বিষয় ছিল কিয়ামতের মাঠে আনন্দ। ১ নম্বর নূরের তাজাল্লিতে আনন্দ, ২ নম্বর আনন্দ ডান হাতে সার্টিফিকেট নিয়ে, ৩ নম্বর আনন্দ হলো রসুলের হাতে পানি পান করে, ৪ নম্বর আনন্দ হলো আল্লাহর সঙ্গে মোলাকাত হবে রোজাতে, রোজা রাখনেওয়ালা, আর ৫ নম্বর হলো যে রহমতের ছায়াতে থাকবে। এবার রহমতের ছায়াতে যে কোটা থাকবে ৭টা। ১ নম্বর হলো ন্যায় বিচারক, ২ নম্বর হলো যৌবনকালের ইবাদত, ৩ নম্বর যার দিল মসজিদে টাঙা থাকবে, ৪ নম্বর যে মহিলাকে বা মহিলা পুরুষকে জবাব দিবে আল্লাহর ভয়ে তোমার কাছে যেছি না, ৫ নম্বর হলো দুইজনের মধ্যে মহব্বত হবে আল্লাহর জন্যে, ছাড়াছাড়ি হবে আল্লাহর জন্যে, ৬ নম্বরে ডান হাতে ডান করবে, বাঁ হাত জানবে না, আর ৭ নম্বর গভীর রাত্রে আল্লাহর ভয়ে চোখের পানি যে ফেলবে, এটা একটা আনন্দ। অতএব কিয়ামতের মাঠটা খালি কঠিন নয়, আনন্দের দিন, আমল করতে পারলেই হবে। যতটি লোক বসে আছেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মানুষকে সাক্ষী রেখে নয়, আল্লাহকে সাক্ষী রেখে, স্বয়ং আল্লাহকে, যদি আল্লাহর প্রতি বিশ্বাস থাকে তো উঠবেন না। আর আমি আপনাদের জন্য মজলিস ভাঙার দোয়াটা পড়ছি, কিন্তু দোয়া পড়ার আগে একটা কথা বলছি, যতজন আছেন স্টেজে একবার হাতটা রেখে যাবেন, আর নাহলে একটা টেবিল নামিয়ে দাও, ওদেরকে ওই টেবিলটা ওইখানে দিয়ে দাও, ওই টেবিলে হাতটা রেখে যাবেন। কে রাখবেন না তিনি হাত তুলেন, এইখানে এইখানে এই সামনে। যিনি রাখবেন না উনি হাত তুলেন। দাঁড়ান আমি দোয়াটা পড়ি, নাহলে মজলিসটা ভেঙে যাবে, আর বসানো যাবে না। না এখানে ক্যামেরা আছে, আসতে পারবেন, ওইখানে দাও। আমি একটা কথা বলি, দোয়াটা পড়ি, এখন উঠিয়েন না, আমি দোয়াটা দিই আপনাদেরকে। জি, আপনারা আমার সঙ্গে বুঝে বুঝে আমিন বলেন। এই আল্লাহ, তুমি আমাদেরকে বেশি বেশি করে সেই আকীদার উপরে আমল করা তৌফিক দান করো। এই আল্লাহ, আমাদের মা বাপ ভাই বোন যারা মারা গেছে তাদেরকে তুমি মাফ করো। এই আল্লাহ, সন্ধ্যা থেকে নিয়ে যা কিছু শুনলাম সব আমাদেরকে তুমি আমল করার তৌফিক দাও। এই আল্লাহ, কঠিন কিয়ামতের মাঠে যে নিয়ামতগুলি তুমি রেখেছো এগুলোকে পাওয়ার মতো তৌফিক দাও। আল্লাহ, তুমি আমাদের উপরে রাজি হয়ে যাও। মা বোনেরা আপনারাও চাদরে দেবেন। আল্লাহ, যারা দান করেছেন, করছেন, করবেন, সকলের দান তুমি কবুল করে নাও। সকলে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب
كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا بسم الله الرحمن الرحيم يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما لم يزت وجوههم ففي رحمة الله هم فيها خالدون بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر যেদিন তুমি ডাক দেবে মোরে তোমার শীতল কোলে ঘুমায় পড়িব তোমারই বক্ষে সারা দুনিয়ার মায়া ভুলে রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কল বন্ধু স্বজনে ব্যথা অনুভূতি শিশুদের কলর শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সভাপতি উপস্থিত আলেম ওলামা বৃন্দ সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দা থেকে সুন্নেওয়ালি মোমেনা মা ও বোনেরা প্রশংসা আল্লাহর গণগান গণকীর্তন স্তব স্তুতি সব কিছু আল্লাহর যে মহান মুনিব আজকে আমাদেরকে বিভিন্ন এলাকা গোত্রবংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এক মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে হাজির করেছেন আমরা সেই মুনিবের দরবারে একবার প্রাণ খুলে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি মোহতারাম ভাইও আজিজ ও বুজুর্গ দোস্ত আমি আপনাদের সামনে কয়েকটি আয়াত পড়েছি এবং একটা হাদিসের টুকরো হালকা পড়েছি যেটাকে সামনে রেখে খুব স্বল্প সময় কয়েকটি কথা বলে সমাপনী দিব মনে করছি যদি আমার মাবুদ আমাকে তৌফিক দেন তো আমার তৌফিকে ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব মাশাআল্লাহ আপনারা যেভাবে বসে আছেন যথেষ্ট আর আপনাদের বসতে হবে না 10 মিনিট তো দাঁড়িয়ে শুনেলেন ও 10 মিনিটে শেষ হয়ে যাবে তা আপনারা আর বসবেনই বা কেন 10 মিনিটের জন্য বসে কোনো লাভ নাই একটা জিনিস আপনাদেরকে বলি মরার পরে জান্নাতের আগে মরার পরে আর জান্নাত জাহান্নামের আগে এই জায়গাটার নাম কিয়ামত
এই জায়গাটার নাম হিসাবের দিন, এই জায়গাটারই নাম জুদাইর দিন। এই জায়গাটাকে আল্লাহ তাবারাক বা তাআলা কত রকম ভাবে মানুষকে বুঝিয়েছেন, কত ভয়াবহ কথা বলেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে সতর্কতা অবলম্বনের জন্য বলেছেন, ওই দিনকে ভয় করো যেদিন আল্লাহর সামনে তোমাকে দাঁড়াতে হবে। তো কিয়ামত, কিয়ামত, কিয়ামত এর বিকল্প ভাষা কিয়ামত, এর আর অন্য কিছু দিয়ে একে বোঝানো যাবে না। কিয়ামত তো কিয়ামতি, দাঁড়ানোর দিন, মাহশার যাকে বলা হয় প্রলয়, খুব ভয়াবহ দিন। এমন কোনো নবী নেই যে নবী কিয়ামতকে কেন্দ্র করে কাঁদেননি। এমনকি বিশ্ব নবীও পর্যন্ত কিয়ামতকে ভয় করেছেন। এমনকি এমন একটা সাহাবী দেখাতে পারবেন না যে সাহাবীটাকে কিয়ামতকে কেন্দ্র করে ভয় করেননি বা কাঁদেননি। কিয়ামতের যতগুলি অ্যাঙ্গেল আছে, কিয়ামতের যতগুলি নাম আছে, কিয়ামতের যতগুলি দিক আছে, সেগুলো যদি একটা 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 পাঠ পাঠ করে বর্ণনা করা হয় তো অনেক লম্বা সময়, সে সময় হয়তো আমার কাছে যা আছে 1-2 ঘন্টায় শেষ হয়ে যাবে। কিন্তু এমনও পুঁজিওয়ালা আলিম আছেন, এমনও জান্নেওয়ালা আছেন যারা নূর মোহাম্মদকে কান ধরে 20 বছর পড়াবেন, 50 বছর পড়াবেন। সেই আলেমরা শুধু কিয়ামত নিয়ে যদি বলতে শুরু করে, মাস শেষ হবে, বছর শেষ হবে, কিন্তু এর বয়ান শেষ হবে না। এত কথা আল্লাহ কোরআনে বলেছেন। জি, কিয়ামত এমন একটা জিনিস যাকে কেন্দ্র করে আল্লাহ কসম করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে সতর্কতা দিয়েছেন কিয়ামতের ব্যাপারে। আমি যদি আপনাকে সাবধানতা দিই, সাবধান, সাবধান, খবরদার এই কাজ করিও না, আপনি মানতেও পারেন নাও পারেন। আর কেউ যদি আপনাকে সাবধানতা দেয়, আপনি মানতেও পারেন নাও মানতে পারেন, কিছু যায় আসে না। এই রকম সাবধানতা যদি মাস্টার দেয়, ডাক্তার দেয়, ইঞ্জিনিয়ার দেয়, বৈজ্ঞানিক দেয়, আলেম ওলামা দেয়, আপনি মানতেও পারেন নাও পারেন, তাতে কিছু যায় আসে না। কিন্তু স্বয়ং নবীজি যেখানে সাবধানতা দিচ্ছেন এবং আল্লাহ সতর্কতা দিয়েছেন, অনেকবার আল্লাহ কোরআনে বলেছেন যে তোমাদেরকে এগুলো বলছি, তোমরা এগুলো শোনো। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমাদের দিলে ভয় থাকে তাহলে তোমরা এর থেকে সাবধান হয়ে যাও। বিশ্বনবী বলেছেন দিনটা এত কঠিন দিন, 5খানা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তানকে একটা পা ছেড়ে আর একটা পায়ে ভর দেওয়া যাবে না। আমি এতক্ষণ যাই বকলাম, তার একটা সারাংশ বেরিয়ে এলো, কিয়ামত অনেক কঠিন। একটা সারাংশ বেরিয়ে এলো, কিয়ামত অনেক কঠিন। এখানে যতগুলি লোক আপনারা বসে আছেন, আমি বলছি না যে আমরা বেঈমান বা ইমানদার, এটা আমি মাপতে আসিনি। ইমান আর বেঈমান এটা মাপার ক্ষমতা একজনের আছে, তিনি হলেন আল্লাহ। তবে এতটুকু আমি বলতে পারি আল্লাহকে সাক্ষী রেখে যে ন্যূনতম ইমান, সামান্য ইমান আছে বলি আজ এখনো পর্যন্ত আপনারা এই শীতের মাঝে বসে আছেন। এখন তো এর থেকে আরাম লেপটা, শুধু ইমানের তাকাজাই বসে আছেন। যে ইমানের ভিতরে যতগুলো চ্যাপ্টার আছে ইমানের, আল্লাহর উপরে ইমান, ফেরেশতার উপরে ইমান, কিতাবের উপরে ইমান, নবীদের উপরে ইমান, তকদিরের উপরে ইমান, সেই ইমানের ভিতরে একটা ইমান হলো আখিরাতের উপরে ইমান। আমরা সকলে জানি কিয়ামত অতি কঠিন। এ ইমানটা অন্তত নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু, বালেগ, বালেগা, যতজনার জ্ঞান হয়েছে, যারা ইসলামের ভিতরে আছে, তাদের এই জ্ঞানটুকু আছে যে কিয়ামত অনেক কঠিন। কারোর সঙ্গে কারো ঝগড়া ঝামেলা হলে অন্তত
জোরে চিৎকার না করলেও এইটুকু বলে তোকে কিয়ামতের দিন দেখে নিব, যদি সে বিশ্বাসী হয় কোরআন ও হাদিসের। তোকে কিয়ামতের দিন জবাব দিতে হবে, তুই আমার টাকা মেরেছিস, তোকে একদিন লাগবে, এ কথাটা বলে। তার মানে কিয়ামত অতি কঠিন। কিন্তু একটা কথা আমি এতক্ষণ বুঝালাম যে কিয়ামত কঠিন, কিন্তু কিয়ামত যেমন কঠিন দিন তেমনি আনন্দের দিন। আনন্দের দিনের আলোচনাটা কম হয়ে যায় কখনো কখনো ফাঁকে, বিধায় মানুষ আমরা বুঝতে পারি না যে কিয়ামত যেমন কঠিন দিন তেমনি কিয়ামত আনন্দের দিন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের জামাই একজন সায়েলকে বলেছিলেন, যখন বেশি মাল তাকে দিলেন তো তিনি প্রশ্ন করলেন, আমিরুল মুমিনিন রসুলের জামাই হযরত ওসমান গনি, আপনি আমাকে এতগুলো মাল দিলেন কিন্তু নিজের বিবি 2টা প্রদীপ জ্বেলেছে তার জন্য বকছেন, পরকে এতগুলো মাল দিতে পারছেন আর বিবি প্রদীপ জ্বেলেছে বকছেন, এটা আপনার কেমন? তো উনি বলেছিলেন, কিয়ামতের দিনটা হচ্ছে হিসাবের দিন। সেই দিনে হিসাব শুধু আল্লাহ নেবেন না, আল্লাহ হিসাব দেবেন। হিসাব নেওয়া দেওয়ার 2টি পালা। আমরা যেগুলো খরচা করছি সেগুলো হিসাব আল্লাহকে দিতে হবে। যেগুলো আজকে এখানে জমা করেছি, যে টাকাগুলো এখানে আজকে জমা হচ্ছে, এইগুলোর হিসাব আল্লাহ আপনাকে আমাকে ঘুরিয়ে দেবেন। অতএব সেই দিন হিসাব দেওয়া কঠিন কিন্তু হিসাব নেওয়া আসান। সেই দিন হিসাব দেওয়া কঠিন কিন্তু নেওয়া আসান। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওই রকম কঠিন দিনে, ওই রকম ভয়াবহ দিনে মানুষ আনন্দ করবে, হাসবে, লাফাবে এবং এত আনন্দিত হবে যে হাসরের ময়দানে সে লাফিয়ে দৌড়ে বেড়াবে, আনন্দ উৎফুল্ল লোককে দেখাবি। 5টা নিয়ামত আছে কিয়ামতের মাঠে, মানুষকে খুশি করে দেবে। 5খানা কিয়ামতের দিন খুশি করবে। শুনে আশ্চর্য লাগছে। যেদিন ভয়াবহ, নফসি নফসি, হযরত আদম আলাইহিস সালাম নফসি নফসি, নূহ আলাইহিস সালাম নফসি নফসি, নবী হুদ নফসি নফসি, নবী সালেহ নফসি নফসি, ইসমাইল নফসি নফসি, ইব্রাহিম নফসি নফসি, হযরত দাউদ বলবেন নফসি নফসি, সেদিন সুলাইমান বলবেন নফসি নফসি। এতগুলো নবী সকলেই নফসি নফসি করবে, কিন্তু একজন নবী খালি বলবেন উম্মতি উম্মতি উম্মতি। কিন্তু এরকম কঠিন দিনেও আমার আল্লাহ বলছেন, এমন আনন্দের দিন আর তার কাছে হবে না। লোকটা আনন্দে লাফাবে এবং ময়দানে কিয়ামতে দৌড়ে বেড়াবে, এত আনন্দ হবে তার ভিতরে আনন্দ খুশি ধলকে রাখতে পারবে না। এবং যেইখানে যার জন্য সে কিয়ামতের মাঠে দৌড়ে দৌড়ে লোককে তার আনন্দ দেখাবি, তার মধ্যে 1 নম্বরে নিয়ামত যা তাকে আনন্দ দেবে তা হচ্ছে ডান হাতে সার্টিফিকেট পাওয়া। জি, ডান হাতে সার্টিফিকেট পাওয়া। যখনই সে ডান হাতে সার্টিফিকেট পাবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, আল্লাহ যখন বলবেন ওয়াজিয়াল কিতাব ওয়াজিআ বিন নবিয়িনা ওয়াশ-শুহাদাই ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। যখন বলবে
হাসরবাসী তোমরা এসো, তোমাদের আমলনামা আমি রেডি করে নিয়েছি। বিশ্বনবী বলছেন, আম্মা জান আয়েশাকে বললেন, আয়েশা রে, মানুষ তিন জায়গায় অতি বিভ্রান্ত হয়ে যাবে, এত ভয় পাবে যে কেউ কাউকে মনে রাখতে পারবে না। সালাসাতা মাতিনা ফালা ইয়াযকুরুনা আহাদুন আহাদান। সেই তিনটে জায়গার মধ্যে একটা জায়গা হলো যখন সার্টিফিকেট দেওয়া হবে, তখন মানুষ নিজেকে হারিয়ে ফেলবে, নিজেকে ভুলে যাবে যে আমি কোন অবস্থায় আছি, কি করছি। আত্মীয় স্বজন মনে থাকবে না। ওই রকম ভয়াবহ দিনে আল্লাহর নবী বললেন, আয়েশা, এই মওকাগুলো কঠিন মওকা হবে রে আয়েশা। আয়েশা তুমি ভালো করে জেনে রাখো। তবে আমার আল্লাহ বলছেন, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যখন কাউকে আল্লাহ ডান হাতে সার্টিফিকেট ধরাবে, ওই সার্টিফিকেট যখনই পেয়ে যাবে সেইভাবে সার্টিফিকেটটা নিবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, ওয়ায়ানকালিবু, সে ঘুরবে নিজের আহলের দিকে আর বলবে, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কামিয়াব, আমি কি হয়েছি, আমি পাস করে গেছি, আমি সফলতা পেয়ে গেছি, আমার চিন্তা নাই। লোকটা এত আনন্দিত হবে যে গোটা হাসুরবাসীকে দেখাবি। জি ভাই, আমি আপনাদেরকে একটা জিনিস বললাম, আর চারটা আছে। সুগার অনেক বেশি, মানুষ সেদিন আনন্দ করবে। একটা জিনিস জিজ্ঞেস করি, আপনারা জানেন সবাই, আর যারা ইউটিউব দেখছে তারা আরো জানবে, মানে একই বায়ান শুনছে, কোথাও করেছি তো তার মধ্যে একটা জিনিস আপনাদেরকে বলি, মানুষ যখন মরে যাবে, মরে যাওয়ার পর মানুষ এমন একটা প্রাণী, সে প্রয়োজন তার আসবাব, প্রতি জিনিস সে ব্যবহার করে। পৃথিবীর অন্য কোনো প্রাণীর প্রয়োজন হয় না, বিছানা চায়, বালিশ চায়, বিছানাটা ভালো হতে হবে। এইভাবেই মানুষ আসবাবের উপরে অনেকটা ডিপেন্ড করে। আল্লাহ এদেরকে এই প্রাণী বানিয়েছেন। তো কিয়ামত যেদিন শুরু হবে, ধরেলেন আমি কবরের কথাটা আজকে বলছি না, সবাই একদিন মারা যাবে। যেদিন প্রথম সুর ফোঁকা হবে, দ্বিতীয় সুর ফোঁকা হবে, তখন মানুষ কবর থেকে উঠবে। উঠার পরেই আল্লাহ বলছেন, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তারা উঠে দেখবে। তো প্রথম প্রয়োজন যেটা হবে সেটা আলো। প্রথম প্রয়োজন যেটা হবে সেটা আলো। কারণ কিয়ামত এমন একটা দিন, আমরা জীব দিয়ে, জবান দিয়ে দিন শব্দ ব্যবহার করি, কিন্তু কোরআন বলেছেন দিন। দিন বলতে সময়কালকে বোঝানো হয়েছে, কিন্তু সূর্যের আলোর যেমন দিন অমন দিন নয়। কারণ কিয়ামত যেদিন হবে সেদিন আলো বলতে কিছুই থাকবে না। তার কারণ কোরআন বলছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ইদাশ শামসু কুব্বিরাত ওয়া ইদান নুজুমু কাদারাত। তার মানে যেদিন ইসরাফিল সুর ফুঁকবে সেদিন সূর্য ধ্বংস হবে, চাঁদ ধ্বংস হবে, তারা ধ্বংস হবে। ধ্বংস হবে তো পৃথিবী ধ্বংস হবে,
হবে। ধ্বংস হতে 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 থাকবে না বিদ্যুৎ প্রকল্প, থাকবে না জেনারেটর, থাকবে না মোমবাতি, ডিজেল, কেরোসিনের আলো, থাকবে না আপনার আমার মোমবাতি, থাকবে না সেদিন একটি জোনাকি পোকাও। যে বস্তুগুলো দিয়ে, যে উপকরণগুলোকে দিয়ে আলো জ্বালানো হয়, এগুলো সব ধ্বংস হয়ে যাবে। এবার কিয়ামত শুরু হবে, তো ওখানে আলো থাকবে। সেই আলোটা কি আলো? আল্লাহ বলছেন কোরআনে, ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া আশরাকাতিল আরদু বিনূরি রাব্বিহা ওয়া উদিয়াল কিতাবু ওয়া জিআ বিন নাবিয়িন। যখন দ্বিতীয় সূর ফোঁকা হবে, তখন ওই জমিনটা, যে জমিনটা সেদিন থাকবে সবগুলো চুরমার হয়ে, ওই জমিনটা আলো হবে। কার আলোতে? আমার রবের নূরের আলোতে আলো হবে। এবার সেটা কোন নূর? সেটা কোন নূর? আপনাদের একটা ভুল ধারণা আছে আল্লাহ নূরের তৈরি। জি না, তা নয়। আল্লাহ আল্লাহর মতো তৈরি। আল্লাহ কোন জিনিসের তৈরি এটাও বলা যাবে না। তবে আল্লাহর কাছে নূর আছে, আল্লাহর কাছে আলো আছে, আলোর ভান্ডার আল্লাহর কাছে রয়েছে। সেই দিনের জমিনটা আলোয় আলোকিত হবে, ওই আল্লাহর দেওয়া আলোতে। আল্লাহর দেওয়া আলোতে আলো হবে। হাজি, তাহলে তো সবাই দেখতে পাবে। সূর্যটাও তো আল্লাহর। সূর্যটা যখন পূব দিকে উঠছে আর পশ্চিমে ডুবছে, তো ইমানদার দেখছে, তো বেঈমানও দেখছে, সমান আলো পেয়েছে। আগামীকাল সূর্য উঠবে, তো ইমানদার যেমন পৃথিবী দেখবে, বেঈমানরাও এরকম পৃথিবী দেখবে। জি না, কোরআন প্রমাণ করছেন সেই দিন ইমানদাররা দেখবে, কিন্তু বেঈমানরা দেখতে পাবে না। উদাহরণ দিব একটা, কোরআন থেকে দিব, কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনলে বুঝতে পারবেন। এর আগে বলেছি কথাটা, অনেক আগে। এই আলোকে, এই আগুনকে, পৃথিবীর আগুনে তিনটে উপকরণ দিয়ে তৈরি করা আছে। একটা হচ্ছে রোশনি, একটা হচ্ছে ধাও শক্তি, আর একটা যে আগুনটা দেখতে পাওয়া যায় ফুঁক দেওয়ার আগে যে আগুনটা জ্বলে। তিনটে জিনিস দিয়ে আগুন তৈরি। ওই আগুনের ভিতরে দুটি জিনিস মিশানো আছে। সেটা কি? ধাও শক্তি, মানে এটা পৃথিবীর অন্য কোনো বস্তুতে নাই। আগুনকে নিয়ে এসে যা দেবেন তাকে পুড়িয়ে ছাই বানাবে, এই ক্ষমতাটা ওকে দেওয়া আছে। আর দ্বিতীয় কি ক্ষমতা দেওয়া আছে? আঁধারকে ঠেলে সরিয়ে দিয়ে আলো করে দেবে। এই দেখেন দুনিয়ার আগুন এখানে রয়েছে, তা আল্লাহ ওকে এমন শক্তি দিয়েছে, আঁধারকে বলেছে সরে যা তুই, এখন এই জায়গাটা আলো করতে হবে। এই দুটি গুণ আগুনের ভিতরে ভরা আছে। একটা উদাহরণ দিই, এটা পানি। এটা পানি, কিন্তু চোখে দেখছি পানি, আপনিও দেখছেন পানি। এটি চিনি এবং লেবুর রস মিশ্রণ করা আছে, এমন ভাবে দেওয়া আছে যতক্ষণ না মুখে নেবেন বুঝতে পারবেন না। চিনিটাকে যদি